আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফিতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে, বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে, কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না। এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ জিয়া রহমান, যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না, এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না, সকল মহলের কাছে তিনি আদরণীয়, গ্রহণীয়। বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা, সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বিতর্কহীন সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসেন ইনশাআল্লাহ। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গেছিল, অবিশ্বাসের মধ্যে চলে গেছিল, পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারতো না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যখন লন্ডনে বসছিলেন, তারপরেই কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্য আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। ফারুক রশিদ এক সময় 15ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকে বলে শেখ মুজিবকে হত্যা করেছে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 15ই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে, নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি 15 বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা।
তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে। জনগণকে দায়ী করো না। জনগণ তার আরাধ্য কাজ, যেটা ৭১ মুক্তিযুদ্ধের সময় করেছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিল, সেই দায় জনগণ তার নিজ কাঁধে নিয়ে এইরকম একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে।